সো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের যেটা পড়াবো, ঠিক আছে, সেটা হচ্ছে ক্লাস 10 এর যে ট্রিগোনোমেট্রি পার্টটা আরেকবারটি তোমাদের পড়াবো। ওটা এখনো শেষ হয়নি, ঠিক আছে। ট্রিগোনোমেট্রি 8.3, যেটা 8.2 অবধি আমি তোমাদের কভার করেছিলাম আগের দিন। তো আজকে আমি 8.3টা পড়াবো। 8.3 তে যে এক্সারসাইজটা রয়েছে, 8.3 এক্সারসাইজটা পড়াবো তোমাদের। তো 8.3 এর জন্য কিছু ফর্মুলা লাগবে। 8.3 এর জন্য যে ফর্মুলাগুলো লাগবে সেটা হচ্ছে যে 1 নম্বর ফর্মুলা, যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। আচ্ছা, নাম্বার 2 cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। নাম্বার 3 তে যে ফর্মুলাটি রয়েছে, যে sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কোসেক থিটা। আচ্ছা, নাম্বার 4 এর যে ফর্মুলাটা রয়েছে, নাম্বার 4 এর ফর্মুলাটি হচ্ছে যে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সেক থিটা। 5 এ যেটা রয়েছে, যে tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cot থিটা। 6 এ যে ফর্মুলাটি রয়েছে, cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু tan থিটা। তো এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে সাইন কস একটা রিলেশনে রয়েছে, সেক কোসেক একটা রিলেশনে আছে, আর tan cot একটা রিলেশন আছে। মানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা, মানে সাইনের সঙ্গে cos রিলেটেড, আর সেকের সঙ্গে কোসেক রিলেটেড, আর tan এর সঙ্গে cot রিলেটেড। মানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি হচ্ছে না cos থিটা। দেখো আবার cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি হচ্ছে না sin থিটা। তার মানে সাইনের সঙ্গে cos রিলেটেড, সেকের সঙ্গে কোসেক রিলেটেড, tan এর সঙ্গে cot রিলেটেড। তাহলে tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি হবে না cot থিটা। যদি বলো কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি না sec থিটা। এইগুলো একটু দেখে নাও, জাস্ট 1 মিনিট ফর্মুলাগুলো। তো এরপর আমি স্টার্ট করে দেবো এক্সারসাইজ 8.3 এর 4টে সাম রয়েছে। 4টে সামের মধ্যে আমি 2টো সাম করাবো। তো প্রথমে 1 এর সাম যেটা রয়েছে, 1 এর 1 যেটা রয়েছে, ওয়ান এর সামটা যেটা রয়েছে, যে 1 এ যে সাইন ইভালুয়েট করতে হবে। তো সাইন 18 ডিগ্রি বাই cos 72 ডিগ্রি, এর ভ্যালু আমাকে ইভালুয়েট করতে হবে। তো এর ভ্যালু ইভালুয়েট করতে গেলে কি করতে হবে? তার মানে সাইন 18 ডিগ্রি, তার মানে সাইন 18 ডিগ্রিকে আমরা লিখতে পারবো যে 90 মাইনাস 72। 18 এর জায়গায় আমরা বসাতে পারবো 90 মাইনাস 72, আর cos 72 যেমন আছে cos 72 কে সেরকমই রাখলাম। তো সাইন, এরপর আমরা ফর্মুলা লাগিয়ে দেবো যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি না cos থিটা। তার মানে এটা কি হবে? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা ফর্মুলা চলে এসেছে। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি হচ্ছে না cos 72 বাই নিচে কি রয়েছে cos 72 কেটে গেল, হয়ে গেল কত 1। তো নেক্সট 2 এর ম্যাথটা tan আর cot দিয়ে দেওয়া রয়েছে, tan আর cot দিয়ে সিমিলারলি করবে। আমি এরপর যেটা করাবো যে 4 এর ম্যাথ যেটা আছে সেটা করাবো। 1 এর 4 এর ম্যাথটা কি আছে একটু দেখে নাও। তো 4 এর ম্যাথ যেটা আছে, তো এখানে কোন ফর্মুলাটা কাজে লাগলো? এখানে যে ফর্মুলাটা কাজে লাগলো হচ্ছে যে কি না সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা। তাহলে এখানে থিটাটা কত? থিটাটা 72 ডিগ্রি। আর আমরা 18 এর জায়গায় আমরা লিখলাম কত? 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি লিখলাম। নেক্সট যে ম্যাথটা রয়েছে 4 এর ম্যাথটা, আমি বললাম 4 এর ম্যাথ যেটা আছে cosec 31 ডিগ্রি মাইনাস sec 59 ডিগ্রি। তো এখানে কি করব? আমি কোসেকটাকে চেঞ্জ করব, কেউ সেকটাকেও চেঞ্জ করতে পারে। আমি কোসেকটাকে চেঞ্জ করব, কেউ সেকটা। কোসেক আর সেক যেহেতু রিলেটেড, তো কেউ কোসেকটাকেও চেঞ্জ করতে পারে, কেউ সেকটাকেও চেঞ্জ করতে পারে। এরপরে একটা জিনিস তোমরা দেখবে যে 31 আর 59 অ্যাড করলে দেখো 90 হয়ে যাচ্ছে। তাহলে এবার আমরা চেঞ্জটা করব।
তাহলে কোসেক 31টাকে আমরা কি লিখে দেবো? 31টাকে আমরা লিখতে পারবো যে 90 ডিগ্রি মাইনাস 59 ডিগ্রি, কারণ 31 মানে কত? 31 মানে 90 ডিগ্রি মাইনাস 59 ডিগ্রি, আর এখানে মাইনাস sec 59 যেমন থাকবে। এবারে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? sec থিটা। তার মানে হয়ে গেল কত না sec 59 ডিগ্রি মাইনাস sec 59 ডিগ্রি, এটা কেটে গেল, এখানে হয়ে গেল কত? 0। জাস্ট 1 মিনিট থেকে না, তাহলে এখানে কি হলো না কোসেক এই 31 এর জায়গায় আমরা কি করলাম না 90 ডিগ্রি মাইনাস 59 ডিগ্রি। নেক্সট একটু দেখে নাও, এরপর আমি 2 এর ম্যাথ 2 এর চলে যাবো। 2 এর সামটা কি রয়েছে? 2 এর দুটো সামনে আমি করাচ্ছি। 2 এর 1 যেটা রয়েছে দেখো, 2 এর 1 এ tan 48 ডিগ্রি ইনটু tan 23 ডিগ্রি ইনটু tan 42 ডিগ্রি ইনটু tan 67 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 প্রুফ করতে হবে। ইজ ইকুয়াল টু আমাকে কি করতে হবে? 1 প্রুফ করতে হবে। দেখো তাহলে 1 প্রুফ করতে গেলে আমি এটাকে প্রথমে কি করব না LHS হিসাবে তুলে নেব। LHS, তাহলে LHS দেখো 48 আর 42 রিলেটেড, 48 আর 42 যদি আমরা অ্যাড করে দিই, 48 আর 42 অ্যাড করে দিলে কিন্তু 90 হয়ে যাচ্ছে, আর 23 আর 67 এই দুটো অ্যাড করে দিলে কিন্তু 90 হয়ে যাচ্ছে। তার মানে এটার সঙ্গে এটাকে আমাকে করতে হবে, আর এটার সাথে এটাকে করতে হবে। তার মানে দেখো তাহলে tan 48 টাকে tan 48 রাখলাম, আর tan 42 যেটা রয়েছে সেটাকে আমি চেঞ্জ করছি। তাহলে tan 42 টাকে লিখে দেবো 90 মাইনাস 48, লিখতে পারি 42 এর জায়গায় 90 মাইনাস 48, এরপর ইনটু tan 23 রাখলাম 23 টাকে, আর tan 67 যেটা আছে সেটাকে লিখে দিলাম tan 90 ডিগ্রি মাইনাস 23। তাহলে দেখা যাক কি হচ্ছে। তাহলে কি হচ্ছে না tan 48 থাকলো, এবারে tan 90 ডিগ্রি মাইনাস থিটা, tan 90 ডিগ্রি এটা হয়েছে tan 90 ডিগ্রি মাইনাস থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি না cot থিটা। তার মানে এখানে হয়ে গেল কি না cot থিটাটা কত? থিটাটা হচ্ছে যে 48 ইনটু tan 23 যেমন আছে থাকলো, tan 23 টা থাকলো ইনটু tan 90 ডিগ্রি মাইনাস থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত হবে না cot থিটা। তার মানে cot থিটাটা কত না 23। এখানে অবভিয়াসলি সাইডে কোন ফর্মুলা ইউজ হচ্ছে সেটা কিন্তু লিখতে হবে, মানে tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cot থিটা। এই ফর্মুলাটা আমরা কাজে লাগিয়েছি, সেটা কিন্তু সাইডে লিখতে হবে। তাহলে এখানে দেখো, তাহলে tan 48 cot 48 কে আমরা কি লিখতে পারি 1 বাই tan 48। আচ্ছা, এখানে tan 23 cot 23 টাকে আমরা কি লিখতে পারি 1 বাই tan 23। এটা কেটে গেল, এটা কেটে গেল, হয়ে গেল কত না 1 ইজ ইকুয়াল টু RHS। জাস্ট একটু দেখে নাও, তাহলে এখানে কি হলো tan 42 টা হলো কি tan 90 ডিগ্রি মাইনাস 48 ডিগ্রি। এটাকে আমরা 42 এর জায়গায় লিখলাম কত 90 ডিগ্রি মাইনাস 48 ডিগ্রি, আর 67 tan 67 হচ্ছে 67 এর জায়গায় আমরা লিখলাম কত না 90 ডিগ্রি মাইনাস 23 ডিগ্রি। ঠিক আছে, দিয়ে আমরা কি করলাম না tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি হলো tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হলো cot থিটা, এখানেও tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হলো কি cot থিটা। এরপর আমরা 2 এর ম্যাথে চলে যাব। 2 এর 2 যেটা আছে cos 38 ডিগ্রি ইনটু cos 52 ডিগ্রি মাইনাস, এখানেও এটা প্রুফ করতে হবে অবভিয়াসলি, এখানে sin 38 ডিগ্রি ইনটু sin 52 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0 প্রুফ করতে হবে। তাহলে অবভিয়াসলি আমাকে কি করতে হবে LHS টা ধরে নিতে হবে। তাহলে আমাকে কি করতে হবে না LHS টা ধরে নিতে, যে LHS ইজ ইকুয়াল টু এটাকে
এরকম ধরে নিতে হবে যে LHS। তাহলে দেখো এখানে একটা জিনিস দেখে নাও যে 38 আর 52 অ্যাড করলে কত হচ্ছে, 90 হচ্ছে। আর এখানেও দেখো যে 38 আর 52 অ্যাড করলে কিন্তু 90 হচ্ছে। তার মানে আমাকে চেঞ্জটা কি করতে হবে না, cos 38 cos 52 আছে, 52 এর জায়গায় আমরা লিখে দেবো কি না 90 মাইনাস 30, কারণ 90 মাইনাস 38 করলে 52 হবে, তাহলে 52 এর জায়গায় আমরা 90 মাইনাস 38 লিখেছি। সিমিলারলি মাইনাস sin কত হলো 38, এখানেও কি করব sin 52 টাকে চেঞ্জ করব, sin 52 টাকে চেঞ্জ করলে sin 90 মাইনাস 30। কেউ এটাকেও চেঞ্জ করতে পারে, যে কেউ আমি যে এটাকে চেঞ্জ করতে মানে এটাকে করতে পারবো মানে কেউ এটাকেও চেঞ্জ করতে পারে, মানে তোমার cos 38 কেও কেউ চেঞ্জ করতে পারে, cos 38 কেও আমি দেখাচ্ছি চেঞ্জ করে ম্যাথটা কিভাবে হবে। তো এখানে কি হচ্ছে না cos 38 into cos 90 ডিগ্রি মাইনাস 30, cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos 90 ডিগ্রি মাইনাস থিটা। তার মানে কত হচ্ছে cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হয়ে যাচ্ছে কত না sin থিটা, তার মানে sin 38 ডিগ্রি মাইনাস এখানে হয়ে যাচ্ছে কত sin 38 ডিগ্রি, এখানে sin 90 ডিগ্রি মাইনাস থিটা, sin 90 ডিগ্রি মাইনাস থিটা তার মানে কত না cos থিটা, তার মানে cos 38 ডিগ্রি। তার মানে এখানে দেখো cos 38 sin 38, এখানে sin 38 cos 38 দুটো একই এসেছে, তার মানে কেটে যাবে, কেটে গেল হয়ে গেল কত না 0 ইজ ইকুয়াল টু প্রুফ হয়ে গেল কত না RHS। এরপর আমি বললাম কি আমি সাপোজ এখানে আমি 52 টাকে চেঞ্জ করেছি, এখানে আমি কোনটাকে চেঞ্জ করেছি না 52 টাকে চেঞ্জ করেছি। এরপরে কেউ ধরো 38 টাকে চেঞ্জ করলো, 38 টাকে চেঞ্জ করলো, তখন কি হবে? তো সেরকম ভাবে যদি আমরা একবার করে দেখাই ম্যাথটাকে, তো তখন কি হবে মুছে দিচ্ছি দেখে নাও। তো আমি কি বললাম যে আমি কি করব এখানে 38 টাকে চেঞ্জ করব, এখানে 52 টাকে যেমন চেঞ্জ করেছি এখানে আমরা কি করব 30 ওই ম্যাথটাকে আমি 38 টাকে চেঞ্জ করব, 38 টাকে চেঞ্জ করে করব। ওকে 38 টাকে চেঞ্জ করব, কাকে চেঞ্জ করব না এটাকে চেঞ্জ করব, এটাকে চেঞ্জ করব 38 টাকে, দেখা যাক কি হয়। তো এখানে cos 38 মানে 90 মাইনাস 52 লিখলাম, cos 52 যেমন আছে থাকলো, cos 52 যেমন আছে থাকলো। আচ্ছা sin 38 কে লিখে দেবো কত না sin, এখানে লিখে দেবো 90 ডিগ্রি মাইনাস 52 আর এটা sin 52 যেমন আছে থাকলো। এখানে 52 গুলো কিন্তু আনচেঞ্জ, এই যে 52 গুলো কিন্তু আনচেঞ্জ, এগুলোকে আমি চেঞ্জ করিনি, কিন্তু আগের ম্যাথটায় আমি 52 কে চেঞ্জ করেছিলাম, কিন্তু এই ম্যাথটাতে আমি 52 কে কিন্তু আনচেঞ্জ। ঠিক আছে, তার মানে cos 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে sin 52 ইনটু cos 52 মাইনাস এখানে sin 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে কি হবে সেই cos থিটা, তার মানে cos 52 ইনটু sin 52। দেখো সেম জিনিস চলে আসছে, কেটে গেল 0। তার মানে কে 38 টাকেও চেঞ্জ করতে পারি আবার 52 টাকেও চেঞ্জ করতে পারি। তো নেক্সট যে ম্যাথটা রয়েছে 3 এর ম্যাথটা আমি চলে যাচ্ছি। 3 এর ম্যাথটা কি বলছে যে if tan 2a is equal to cot a minus 18 degree where 2a is acute angle, find a। এটা বলে দেওয়া রয়েছে কি না অ্যাকুয়েট অ্যাঙ্গেল, অ্যাকুয়েট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি থেকে লেস হবে অ্যাকুয়েট অ্যাঙ্গেল। তো tan 2a is equal to কি বলে দেওয়া রয়েছে cot a minus 18 ডিগ্রি। তো রিলেশনটা আমি প্রথমে তুলে নেব এট ফার্স্ট, তাহলে tan 2a is equal to cot a minus 18, তাহলে tan 2a, tan টাকে আমি cot এ চেঞ্জ করতে পারি, তাহলে এদিকে লিখবো কি cot 2a টাকে লিখে দেবো কত cot 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে 90 ডিগ্রি মাইনাস 2a। এটাকে দেখো cot 90 ডিগ্রি মাইনাস 2a, তার মানে tan 2a মানে tan cot
cot 90 ডিগ্রি মাইনাস 2a মানেই কি, মানেই তো tan 2a নাকি। তার মানে cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে তো tan থিটা, তার মানে এখানে tan 2 এর জায়গায় আমরা কি বসিয়েছি cot 90 ডিগ্রি মাইনাস 2a। আর এটা যেমন আছে এখানে cot a মাইনাস 18 টা যেমন আছে থাকলো। cot cot বোথ সাইডে এলিমিনেট হয়ে গেল, কাটা যাবে না, কিন্তু এরকম কাটা যাবে না। তাহলে এখানে কত হলো যে 90 মাইনাস 2a ইজ ইকুয়াল টু a মাইনাস 18। এরপর সলভ করতে হবে, তাহলে মাইনাস 2a মাইনাস a ইজ ইকুয়াল টু মাইনাস 18 আর মাইনাস 90, তাহলে মাইনাস 3a ইজ ইকুয়াল টু মাইনাস কি হবে 8 108, মাইনাসে মাইনাসে কেটে গেল, তাহলে এখান থেকে a ইজ ইকুয়াল টু 36 ডিগ্রি। তাহলে আমি কি করলাম, জাস্ট tan 2a টাকে আমি চেঞ্জ করলাম, মানে tan থিটার জায়গায় আমরা কি লিখলাম যে tan থিটা ইজ ইকুয়াল টু কি ফর্মুলাটা কাজে লাগলো যে tan থিটা ইজ ইকুয়াল টু কি না tan থিটা cot 90 ডিগ্রি মাইনাস থিটা, cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু tan থিটা। এই ফর্মুলাটা আমি কাজে লাগিয়েছি এখানে। জাস্ট 1 মিনিট দেখে নাও। এরপর নেক্সট ম্যাথ যেটা আছে, নেক্সট ম্যাথ হচ্ছে কতটা না 4 এরটা। পরের ম্যাথটা কি আছে যে দেওয়া রয়েছে ইফ tan a is equal to cot b, কি করতে হবে প্রুভ দ্যাট a plus b is equal to 90 ডিগ্রি। এটা আমাকে প্রুভ করতে হবে। চলো দেখা যাক কি হয়। তো tan a is equal to cot b, তো কি দেওয়া রয়েছে গিভেন যেটা রয়েছে tan a is equal to cot b, তাহলে tan টাকে চেঞ্জ করে দেবো। tan টাকে আমি কি করে দেবো, tan এর জায়গায় আমরা কি লিখে দেবো যে cot 90, বা কেউ cot টাকেও চেঞ্জ করতে পারে, যে tan টাকে আমি cot টাকে চেঞ্জ করে করছি, তাহলে tan a is equal to কি হলো cot টাকে লিখে দেবো যে tan 90 ডিগ্রি মাইনাস b লিখে দিলাম। তাহলে আমি কি লিখলাম যে cot b এর জায়গায় লিখে দিলাম যে tan 90 ডিগ্রি মাইনাস b, tan tan বোথ সাইডে এলিমিনেট হয়ে গেল, তাহলে এখান থেকে a is equal to 90 ডিগ্রি মাইনাস b, তাহলে b টা যদি দিকে চলে আসে তাহলে a plus b is equal to হয়ে গেল কত না 90 ডিগ্রি প্রুফ হয়ে গেল। তাহলে আমি কি করলাম এখানে যে cot b এর জায়গায় আমি কি করলাম যে cot থিটার জায়গায় আমরা কি করলাম না tan 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে এখানে লিখে দিতে হবে যে tan 90 ডিগ্রি মাইনাস থিটা is equal to cot থিটা। নেক্সট যে ম্যাথটা কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 যেটা আছে যে sec 4a is equal to cosec a minus 20, এখান থেকে এর ভ্যালু বের করে দেবো। সেম ম্যাথ এখানে sec টাকে কি লিখে দেবো, sec টাকে লিখে দেবো যে cosec 90 minus 4a, এখানে হয়ে গেল এটা যেমন আছে cosec a minus 20। তাহলে এখানে কি করলাম যে sec 4 এর জায়গায় sec 4 এর যেটা আছে sec 4 এর জায়গায় sec 4 এর জায়গায় কি লিখে দিলাম cosec 90 minus 4a, মানে cosec 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি না sec থিটা। এটা আমি ইউজ করলাম যে cosec 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু sec থিটা। আমি কি করলাম যে sec থিটা, এখানে থিটাটা কত, থিটাটা হচ্ছে যে 4a, থিটাটা 4a, তাহলে cosec 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি দা sec থিটা। এখানে কি হবে এরপর cosec এলিমিনেট হয়ে যাবে, cosec এলিমিনেট হয়ে গেলে তাহলে এখানে কি হবে যে 90 মাইনাস 4a ইজ ইকুয়াল টু a মাইনাস 20। এখান থেকে ফার্দার এটাকে ইভালুয়েট করবে, এটাকে বের করে নেবে। এরপর নেক্সট যে ম্যাথটা রয়েছে 6 এর ম্যাথটা, 6 এর যে ম্যাথটা রয়েছে যে বলছে ABC আর দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ দ্য ট্রায়াঙ্গেল ABC, বলছে একটা ABC একটা ট্রায়াঙ্গেল দেওয়া রয়েছে, ABC একটা ট্রায়াঙ্গেল দেওয়া রয়েছে, ABC একটা ট্রায়াঙ্গেল দেওয়া রয়েছে, এটা একটা ট্রায়াঙ্গেল দেওয়া রয়েছে, এটা A B C
এগুলো হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তো কি বলে যে শো দ্যাট, কি শো করতে হবে না sin b প্লাস c বাই 2 ইজ ইকুয়াল টু cos a বাই 2, এটা তোমাকে শো করতে হবে, এটা আমাকে দেখাতে হবে। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে ABC ইন্টেরিয়র অ্যাঙ্গেল, তাহলে আমরা একটা জানিছি কি এটা ট্রায়াঙ্গেলের sum of all angles of a triangle is 180 ডিগ্রি। তার মানে এখান থেকে অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল C ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে sin, তাহলে LHS এ কি আছে, LHS এ আছে sin কি আছে না b প্লাস c বাই 2, b প্লাস c বাই 2। তার মানে এখান থেকে b আর c এর মানটা যদি আমরা বার করি তাহলে b প্লাস c ইজ ইকুয়াল টু কত হচ্ছে না 180 ডিগ্রি মাইনাস a। তাহলে আমি b প্লাস c এর জায়গায় কত বসিয়ে দেব না 180 মাইনাস a, তাহলে ইজ ইকুয়াল টু sin b প্লাস c এর জায়গায় বসিয়ে দিলাম 180 ডিগ্রি মাইনাস a বাই 2। এবার যদি ডিভাইড করি তাহলে ডিভাইড করলে কত হবে sin 180 বাই 2 মানে হচ্ছে 90 মাইনাস a বাই 2, ডিভাইড হচ্ছে 2 দিয়ে ডিভাইড করে দিচ্ছি। তাহলে কি করলাম আমি b প্লাস c এর যে ভ্যালুটা রয়েছে, b প্লাস c এর যে ভ্যালুটা, b প্লাস c এর ভ্যালুটা কত না 180 ডিগ্রি মাইনাস a বাই 2 যেমন আছে থাকলো, এরপর ডিভাইড হলো 2 দিয়ে ডিভাইড হলো, 2 দিয়ে 180 কে ডিভাইড করলে 90 আর অ্যাঙ্গেল a বাই 2 হয়ে গেল। তাহলে sin 90 ডিগ্রি মাইনাস থিটা, তো এখানে থিটাটা কি, থিটাটা হচ্ছে যে a বাই 2 টা হচ্ছে থিটা, তো sin 90 ডিগ্রি মাইনাস থিটা তার মানে কি হবে না cos থিটা, তার মানে cos a বাই 2 হয়ে গেল। নেক্সট যে ম্যাথটা আছে কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 এর যে ম্যাথটা আছে দেখো যে এক্সপ্রেস sin 67 ডিগ্রি cos 75 ডিগ্রি, এখানে ইন টার্মস অফ ট্রিগোনোমেট্রিক রেশিও অফ অ্যাঙ্গেলস বিটুইন 0 and 45 ডিগ্রি, মানে এখানে sin 67 ডিগ্রি আছে আর cos 75 রয়েছে। এখানে যে দুটো অ্যাঙ্গেল দেওয়া রয়েছে, এখানে কি কি অ্যাঙ্গেল রয়েছে, একটা অ্যাঙ্গেল রয়েছে 67 ডিগ্রি রয়েছে আর একটা অ্যাঙ্গেল রয়েছে কত 75 ডিগ্রি। বলছে এই দুটো অ্যাঙ্গেল যে রয়েছে এই দুটো অ্যাঙ্গেলকে কত 0 থেকে 45 এর মধ্যে নিয়ে আসতে হবে, কতর মধ্যে নিয়ে আসতে হবে 0 থেকে 45, মানে 67 আর 45 যে দুটো অ্যাঙ্গেল রয়েছে এই দুটো অ্যাঙ্গেলকে কতর মধ্যে নিয়ে আসতে হবে 0 to 45। তো এখানে sin 67 টাকে লিখে দেবো sin 90 ডিগ্রি মাইনাস 23 ডিগ্রি লিখতে পারবো, আর cos 75 যেটা আছে সেটা লিখতে পারবো যে cos 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি, কারণ 67 মানে এই 67 এর জায়গায় আমি বসিয়েছি কত, 67 এর জায়গায় আমরা বসিয়েছি 90 মাইনাস 23 আর 75 এর জায়গায় বসিয়েছি কত না 90 মাইনাস 25 ডিগ্রি। এরপর sin 90 ডিগ্রি মাইনাস থিটা তার মানে কি হয়ে যাবে না cos 23 ডিগ্রি, আর cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত হয়ে যাবে sin থিটা। মানে দুটো অ্যাঙ্গেল কত, একটা অ্যাঙ্গেল কত না 23 ডিগ্রি, আরেকটা অ্যাঙ্গেল কত হয়েছে, একটা অ্যাঙ্গেল হচ্ছে কত 23 ডিগ্রি, আরেকটা অ্যাঙ্গেল কত হচ্ছে 25 ডিগ্রি। দুটো অ্যাঙ্গেলই দেখো 0 থেকে 45 এর মধ্যে রয়েছে। তো এখানে তোমাদের কি না 8.3 যেটা রয়েছে সেটা কমপ্লিট হয়ে গেল। এর পরের যে ভিডিওটি হবে সেটা হবে 8.4।